সংসারে নতুন একটা জিনিস আসলে কার না খুশি লাগে। তো সেরকম আমিও অনেক বেশি খুশি ছিলাম, কিন্তু আমার সাথেই এরকম একটা ঘটনা ঘটবে সেটা আসলে কল্পনাও করিনি যে এরকম ধোঁকার মুখে পড়ে যাব একটা জিনিস কিনে। তো আমরা যখন নতুন বাসায় এসেছি, আমাদের তো এই বাসায় ফ্রিজ ছিল না, আমাদের নিজে থেকে ফ্রিজ কিনতে হবে নিজেদের। তো যখন আগের বাসা থেকেই আর কি আমরা ফ্রিজটা অর্ডার করব, যেই মডেলটা অর্ডার করব, তো সেটা স্টক আউট ছিল। তো যাই হোক, ওইটার আশায় থাকতে থাকতে মাসে প্রায় 10-11 তারিখ হয়ে গেছে। তারপরে আমরা মাসের 11 তারিখে ফ্রিজটা অর্ডার করলাম। প্রায় 11 দিন যাবত তো ফ্রিজ ছাড়াই আর কি চলছি। আর ছোট একটা ফ্রিজ, ডিপ ফ্রিজ ছিল, তো যার কারণে খুব বেশি একটা প্রবলেমও হয়নি। তো যাই হোক, এরপরে শুরু হয়ে গেল 11 তারিখের পরে মালয়েশিয়াতে বিশাল এক বন্ধ, মানে প্রায় 4-5 দিনের একটা বন্ধ। তার মধ্যে তো উইকেন্ড ছিলই, শনি রবিবার। তো সব কিছু মিলিয়ে আমার ফ্রিজ ডেলিভারি যেখানে 2 দিনে হওয়ার কথা, সেখানে হচ্ছে ফ্রিজ ডেলিভারি হতে হতে একদম প্রায় 7 দিন লেগে গেল। তো যাই হোক, ফ্রিজ তো আসলো। প্রথম ফ্রিজ আসার পরে হচ্ছে এই অবস্থা। তো সব কিছু ঢুকাচ্ছে, আমি তো খুশি। আপনাদের ভাইয়াও বাসায় ছিল না, ওকেও ভিডিও কল দিলাম, সব কিছু দেখতেছিলাম। তো তারা ডেলিভারি ম্যানরা ডেলিভারি দেওয়ার পরে আমি হচ্ছে ফ্রিজটা খুব ঘাটাঘাটি করে খুব সুন্দর করে দেখতেছিলাম। তো দেখতে দেখতেই হঠাৎ করে চোখে পড়লো অনেক কিছু। সেখানে হচ্ছে ফ্রিজের মধ্যে অনেক ডেন্ট ছিল, অনেক স্ক্র্যাচেস ছিল। মানে এগুলো দেখেই তো আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। তার মধ্যে ভিতরে হচ্ছে অন্য একটা ফ্রিজের অ্যাডভার্টাইজমেন্ট ছিল, যেটা কোনো দিনও একটা নতুন ফ্রিজের ভিতরে, ইনটেক ফ্রিজের ভিতরে থাকার কথা না। তো অনেক হাতের দাগ ছিল, স্ক্র্যাচেস ছিল। এই যে ফ্রিজারের ভিতরে দাগগুলো দেখা যাচ্ছে, আমি যতটুকু পেরেছি ভিডিও করেছিলাম। তারপরে এই যে অন্য একটা ফ্রিজের অ্যাডভার্টাইজমেন্ট, মানে এগুলো তো কোনো দিনও থাকবে না। তো এগুলো দেখে আপনাদের ভাইয়াকে যখন বললাম, তো আপনার ভাইয়া বললো ওরা তো ডিসপ্লেতে যেই ফ্রিজটা থাকে সেই ফ্রিজটা দিয়ে দিছে। তো আমার তো মানে মনটাই খারাপ হয়ে গেছে। তারপরে তো একদম ভালোভাবে ঘাটাঘাটি শুরু করলাম যে আসলেই কি তাই কিনা। পরে দেখলাম যে হ্যাঁ, একদম ডিসপ্লেতে মানে যেই ফ্রিজটা রাখে সবাই দেখার জন্য, ওই ফ্রিজটা আমাকে পাঠিয়ে দিছে। আমি সাথে সাথে নক দিলাম। নক দেওয়ার পরে বলতেছে যে 24 ঘন্টা টাইম লাগবে, ওদের দেখতে হবে, ওয়্যার হাউসে বলতে হবে যে ডিসপ্লে ফ্রিজ গেছে নাকি। তো যাই হোক, সব কিছু করার পরে দেখছে যে হ্যাঁ, ওরা ডিসপ্লের ফ্রিজটাই পাঠিয়ে দিছে। যাক, আলহামদুলিল্লাহ, ওরাও স্বীকার করছে যে ওদের দ্বারা ভুল হয়েছে। তো ওরা বলতেছে যে ভুলে চলে গেছে। এত বড় একটা জিনিস ভুলে চলে আসবে, এটা কি হয় কখনো বলেন? ওই যে দেখুন, ডেন্টগুলো কিন্তু একদম সামনে থেকে দেখা যাচ্ছে ফ্রিজের মধ্যে। এরপরে হচ্ছে প্রায় 4 দিন পরে ওরা হচ্ছে ফ্রিজ চেঞ্জ করে দিতে আবারও ফ্রিজ পাঠালো আমাকে। তো এখানে হচ্ছে এই যে আবারও ফ্রিজ আসছে, আর যেটা আগে এসেছে সেটাকে হচ্ছে বের করে নিয়ে যাচ্ছে। মানে কি বলবো, একটা ফ্রিজ নিয়ে পুরো একটা মাস গেছে আমার। এই অর্ডার দেওয়ার সময় স্টক আউট অর্ডার দিলাম, এরপরে হচ্ছে ডিসপ্লের ফ্রিজ, এখন আবার প্রায় মাসের শেষের দিকে হচ্ছে আস্তে আস্তে মানে মাসের শেষ হয়েছে ফাইনালি আর কি আমার ফ্রিজ। তো যাই হোক, এখানে হচ্ছে আগেরটা প্যাকিং করে ওরা নিয়ে যাবে। তো ও যে ডেলিভারি ম্যান, ওকে বলতেছিলাম যে এই প্রবলেমগুলো হয়েছে। এর আগে ও ডেলিভারি দেয়নি, অন্য আরেকজন ভদ্রলোক ছিল, ওনারা দিয়েছিল। তো যাই হোক, এখানে হচ্ছে টেনে টুনে নিয়ে যাচ্ছে। তারা আসলে অনেক এক্সপার্ট, একাই মনে করেন যে 100 একাই সব কিছু করে ফেলতে পারে, এরকম আর কি, খুব এক্সপার্ট। তো যাই হোক, এখানে হচ্ছে আগের ফ্রিজটাকে বের করা হচ্ছে। আর এই তো, আর নতুন ফ্রিজটা হচ্ছে এখন বাসার ভিতরে ঢুকাবে। তো সেই দিন আবার কি বলেছেন, আপনাদের ভাইয়াকে বলছি এরকম একটা ধোকা যেহেতু খাইছি, তুমি এরপরে নেক্সট যে ফ্রিজ আসবে সেই ফ্রিজের সময় তুমি একটু চলে আইসো, কষ্ট করে চলে এসে একটু থাইকো। তারপরে তো এইখানে এই যে ফ্রিজ আনবক্সিং করতেছিল, আনবক্সিং করার সময় আমি মানে এই যে সামনে যে ককশিটের এগুলো লাগানো, সেগুলো আগের ফ্রিজে লাগানো ছিল না। তো আমি তো তখন বুঝি না, আমি তো ভাবছি যে যাকে ইনটেকে আসছে, ফ্রিজ যেহেতু চলে আসছে। তো সব কিছু মিলিয়ে এটা ভালোভাবেই আর কি তারা দিয়েছে। তো দেওয়ার পরে ঘরের ভিতর ঢুকানোর পরে বলতেছিল যে ভালো করে চেক করে নিতে। তো আমরা হচ্ছে নাসর বান্দা, হ্যাঁ, এখন মানে এক জায়গায় খুঁত পেয়েছি, আর এখানে মানে ভালো করে চেক করবো না তা কী করে হয়? একদম খুঁটিনাটি সব দেখতেছিলাম। তার মধ্যে আমার ভাইও আসছিল, আমার খালাতো ভাই। তো ওকেও বললাম যে একদম মানে খুঁটিনাটি ঘাটায় ঘুটায় আর দেখতে যে কোথাও কোনো সমস্যা আছে কি না, কারণ এত বড় একটা ধোঁকা খেয়ে গেছি। যদি আমরা না বুঝতাম আগের ফ্রিজের ক্ষেত্রে যে তারা ডিসপ্লের মালটা দিয়েছে আমাদেরকে, তাহলে তো ওইটা ইউজ করা শুরু করতাম। অনেকেই আছে যে বুঝে না, তখন মনে করেন যে ওইটা ইউজ করা শুরু করে। তো এইভাবে ওরা ধোঁকা দিয়ে দেয়। দেখা গেছে একটা নতুন ফ্রিজের দামে ওরা হচ্ছে
ডিসপ্লের ফ্রিজটা দিয়ে দেয়, এরকম অনেকেই করে যারা বুঝে না। তো আমরা তো বুঝে গেছি, যার কারণে আমাদের সাথে সেই ধোকাটা আর কি ওরা কন্টিনিউ করতে পারেনি। আমরা সব কিছু চেক টেক করে এই যে দেখছিল আপনাদের ভাইয়া কোথাও কোনো সমস্যা আছে কি না বা কিছু। তো পরে বলতেছিলাম যে না, এটা ইনটেক দিছে, এটার মধ্যে কোনো প্রবলেম নেই। তো ওইখানে একটা দাগ ছিল, আপনাদের ভাইয়া আবার একটা টিস্যু নিয়ে এসে দেখতেছে, পরে বলতেছে যে না, এটা আসলে আঙুলের ছাপ পড়েছে, হাতের দাগ আর কি। তো এই তো মোটামুটি ফ্রিজ শেষ পর্যন্ত আসছি, আর এখানে আগের ফ্রিজটা প্যাকিং হচ্ছিল। এই হচ্ছে আমাদের ফ্রিজের ঘটনা। একটা ফ্রিজ কিনতে গিয়ে যে কী পরিমাণ মানে ভুক্তভোগী হতে হলো আমাদের। তো যাই হোক, এগুলো আসলে মনে থাকবে। আর নতুন ফ্রিজ বাসার জন্য আসছে, কিনেছি বা সংসারে একটা জিনিস, সব কিছু মিলিয়ে অনেক হ্যাপিও ছিলাম বলতে গেলে। আসলে এখন বিয়ের পরে দেখা গেছে নিজের একটা জামা কাপড় বা কসমেটিক্স এগুলো কেনার থেকে মনে হয় বাসার কিছু একটা কিনলে অনেক বেশি খুশি লাগে। এটা কার কার লাগে সবাই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে হচ্ছে আয়াতকে বলতেছিলাম তুমি আনবক্সিং করো, মানে ওই খুলতে যাচ্ছিল। তো অলরেডি তো বক্স তো খোলা শেষ, এখন ভিতরে যে ককশেটগুলো ছিল সেগুলোকে বললাম যে তুমি এগুলো ওপেন করো। তো যতটুকু যা পারতেছিল ওপেন করে দিতেছিল আর কি। ও খুশি ছিল, আর ওরও মন খারাপ হয়ে গেছিলো প্রথম ফ্রিজটার এই অবস্থা দেখে। তো সে দৌড়ে এসে আর কি এগুলো ওপেন করতেছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ফ্রিজ ফাইনালি আলহামদুলিল্লাহ ঘরের নতুন একটা সদস্য বলতে গেলে। তো যাই হোক, ফ্রিজ তো অন করেছি প্রায় 8 ঘন্টা পরে। এরপরে হচ্ছে আমার কাছে ফ্রিজের ম্যাগনেট ছিল, মানে বিভিন্ন জায়গায় যে ঘুরেছি, তো সেখান থেকে মাত্র কয়েকটা ছিল। ঘুরেছি তো অনেক জায়গায়, সব জায়গাটা নেই আসলে, যেই জায়গাগুলোতে ঘোরা হয়েছিল মালয়েশিয়ার, তো সেখান থেকে কিনে এনেছিলাম। এর মধ্যেও অনেক জায়গায় ঘুরেছি, সেগুলো নেই। তো পরবর্তীতে আবার কিনে নিব। তো এগুলোকে লাগিয়ে নিচ্ছি। আমার আগের বাসার ফ্রিজে ওইগুলো লাগানো ছিল, বাসা চেঞ্জ করার সময় নিয়ে আসছিলাম মনে করে যে নতুন বাসায় নতুন ফ্রিজ কিনে এগুলোকে লাগাতে হবে। তো যাই হোক, ধোকা থেকে বের হয়ে তারপরে হচ্ছে নতুনভাবে ফ্রিজ পেয়েছি, না হলে দেখা যেত না বুঝলেই ধোকার মধ্যেই থাকতে হতো। যাই হোক, ফ্রিজটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।